لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরো জোর সরে বলুন আল্লাহুম্মা हमेशा ज़ियारत हो मुझको हरम की बपेश नजर चमन हो इलाही अल्लाहुम्मा मदीना में लाशा पड़ा हो हमारा मयस्सर न गोरो कफन इलाही अल्लाहुम्मा बहार हो जौबन पे बाग हरम की
ये बुलबुल वहाँ नग़्मज़न हो इलाही अल्लाहुम्मा ونوراني قبا ورحمت کا جلوہ نظر میں وہ پیارے پابن الہی اللہم قیامت میں پرسم نبی کی عالم کا میرے سر پہ سایہ فغن الہی اللہم गिना जाए मिस्किन भी मुद्दा उनका ये मकबूल मेरा दुआ हो इलाही अल्लाहुम्मा अम्मा बाद जनाब सदर मुहतरम मुअज़्ज़ज़ उलामा हजरात सम्मानित सुदी मंडली उपस्थित ब्रादरान मिल्लत ब्रादरान इस्लाम आमार स्नेहेर आदरेर जुबक ओ छोटो भाईरा पर्दार आड़ाले सम्मानित मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान आल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया। राजधानी शहर ढाकार ঐতিহ্যবাহী ঐতিহাসিক পোস্তগোলা বালির মাঠের ইসলামী মহাসম্মেলনের পঞ্চম রজনীতে অত্যন্ত ব্যস্তময় শহর রাজধানীর দূর দূরান্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত আপনজন নিজের মানুষ মনে করে এনে তার কোরআনের মহতি মাহফিলের সামিয়ানার নিচে একটু বসার মতো সুযোগ ও জায়গা দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঈদের দিনে যখন ঈদের নামাজ হয়ে যায় ঈদের ময়দানে 4000 মানুষ থাকে, 5000 লোক থাকে, একে অপরের সাথে মুসাফা করে এরপরে কোলাকুলি করে। এই 5000 লোকের সকলকে আপনি বলেন না যে বৈকাল বেলা আমার বাড়ি যায়।
যে লোকটার সাথে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এই কোলাকুলির ফাঁক দিয়ে কানে কানে বলে ফেলেন, ভাইজান বৈকালে কইলে আমার বাড়ি যাইয়েন। ঠিক কোরআনের মাহফিল যে এলাকায় হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই কানে কানে বলে যে তুমি আমার কোরআনের মাহফিলে যাইও। বলুন সুবহানাল্লাহ। দিলে মুস্তার সে পুসায় রৌনক বজ্ম मैं खुद आया नहीं लाया गया हूं। এখানে আমরা নিজে নিজে আসি নাই, কোন এক মহাশক্তি লক্ষ লক্ষ মানুষের থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে আপন বন্ধু মনে করে তার নিজ কোরআনের মাহফিলে ডেকে এনেছেন। বলো দিলে মুস্তার সে পুসায় রৌনক বজ্ম मैं खुद आया नहीं लाया गया हूं। আমি নিজে আসি নাই, আমার কেউ আনছে। বিদায় যে মহান রব্বুল আলামিন এই ব্যস্ত শহর, ক্যাপিটাল সিটি, রাজধানী, মানুষের সময় নাই, কাজের কমতি নাই, অভাব নাই, এর মধ্যে থেকে আমাদেরকে সময় করাইয়ে যিনি তার নিজ কোরআনের মহতি মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করালেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আর একবার জোরে সরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে আমার কোরআনের তাফসীর এবং ব্যাখ্যা করা হয়, মনোযোগ দিয়ে শোনো, নীরবতা অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। আমি আপনাদেরকে নীরবতা এবং মনোযোগ দিয়ে শোনার একটা ফিজিক্যাল, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, বাস্তব একটা কথা বুঝাবার চেষ্টা করছি। আমি থিওরিক্যাল গল্পে বিশ্বাসী না, ফিজিক্যাল, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, বাস্তব ঘটনায় আমি বিশ্বাসী। তাই আপনাদেরকে আমি বাস্তব কথা দিয়ে একটু বুঝাবার চেষ্টা করি। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি একজন গৃহস্থের ছেলে। শুক্রবারের দিন আমার দাদা বলতেন যে আজ তো ছুটির দিন, একটু গরু নিয়ে মাঠে যা। আমি যখন গরু নিয়ে মাঠে যেতাম, গরুগুলি ছেড়ে দিয়ে সুন্দর করে আমার গরুগুলির দিকে আমি খেয়াল রাখতাম। হঠাৎ করে দেখা গেল কয়েকটা গরুর গায়ের উপরে এসে শালিক বসেছে। এই শালিকটাকে চট্টগ্রাম এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে বাচ্চা ময়না, আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলে বাদ শালিক। যার গায়ের রং হলো খয়েরি, কানের কাছে হলো কালো, ঠোঁট হলো লাল, এগুলিকে বাদ শালিক বলা হয়। আপনাদের দেশে কি কয়? বাদ শালিক কয় না? কথা কন, বাদ শালিক। ওই বাদ শালিক এসে যখন গরুর মাথার মধ্যে বসত, বসার সাথে সাথে গরু এমন নীরবতা অবলম্বন করত, কান লাড়ে না, নেজ নাড়ে না, শরীর নাড়ে না, মনে হয় যেন মরার মতো দাঁড়াই আছে। গরু বুঝে বাদ শালিক আমার মাথার মধ্যে বসেছে, যদি আমি নড়াচড়া করি তাহলে শালিক উড়াল দিয়ে চলে যাবে, আর যদি আমি নড়াচড়া না করে নীরবতা অবলম্বন করি, শালিক একটু পরেই আমার গায়ের আঠালো খুলে দেবে, আমাকে একটু আমাকে আরাম দেবে। এই জন্য গরু একটু নড়াচড়া করে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের মাহফিলের মধ্যে যখন তোমরা যাও, বসার সাথে সাথে তোমাদের মাথার উপরে রহমতের শালিক এসে বসে। তোমরা হাত পা নাড়াচাড়া করো না, বেশি উঠা বসে করো না, তাহলে আমার রহমতের শালিক পাখি উড়াল দিয়ে চলে যাবে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, মনোযোগ দিয়ে শোনো, নীরবতা অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। বিদায় আমি ধারাবাহিকভাবে আরম্ভের প্রারম্ভে আপনাদের মনোযোগ এবং নীরবতা আকর্ষণ করছি। একটা গরিব মানুষ সোন কিনতে পারে না, বোন কিনতে পারে না, মাঠের থেকে কতগুলি পচা নাড়া নিয়ে আসছে, ঘর উঠাবে। এদিক দিয়ে ঘরামির পয়সাও জোগাড় করতে পারে না। সোনের ঘর আর নাড়ার ঘর যে মিস্ত্রি বানায়, কুমিল্লা নোয়াখালীতে বলে সৈয়াল, আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষা বলে ঘরামি, উত্তরবঙ্গে বলে ঘর কামলা। আপনাদের এলাকায় কি কয়? সৈয়াল। একটা গরিব মানুষ সোন কিনতে পারে না, বোন কিনতে পারে না, মাঠের থেকে কতগুলি পচা নাড়া আনছে, একটা ঘরের সানি দিবে। সোয়ালের কাছে যে বলে, ভাইজান আপনার রোজ কত? সোয়াল কয়, আমাকে 70 টাকা দিতে হবে। কয়, আমি গরিব মানুষ, 70 টাকা দিতে পারবো না, আমি আপনাকে 25টা টাকা দেব। সোয়াল বলে, তাহলে আমি আজ পারবো না, যেদিন আমি অবসর থাকবো, আমার কোনো কাজ থাকবে না, তুমি গরিব মানুষ, সেদিন 25 টাকা তোমার ঘর আমি সানি দিয়ে দেব। একদিন সোয়াল এসে বলে, আমার আজ কাজ নাই, চলো তোমার ঘর সানি দিয়ে দেই। সুন্দর করে পচা নাড়া দিয়া ঘরটা সানি দিয়া যখন সোয়াল চালের থেকে নামছে, গরিব মানুষ ঘরওয়ালা জিজ্ঞাসা করে, ভাইজান যেভাবে সানি দেওয়া হলো পচা নাড়া দিয়া, বলেন তো কতদিন যাবে? জিজ্ঞাসা করে। এইবার সোয়াল কয়, পচা দশা যাই হোক, যেমনি আমি সানি দিয়েছি কমপক্ষে 1 বছর যাবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, পচা নাড়ার সানি সোয়াল গ্যারান্টি দেয় 1 বছরের। আপনার আমার মহামূল্যবান জীবন আর যৌবন আর হায়াত, এই হায়াতের গানটি কোন নবী, কোন ওলি, কোন কাউস, কোন কুতুব, কোন জ্ঞানী, কোন মহাজ্ঞানী 1 সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবে না। বলুন, 5-7 বছর আগে আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ কণ্ঠশিল্পী সিরাজে কণ্ঠশিল্পী ফিরোজ শাহ ঢাকার রাজধানী শহরের এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে গান গাইতেছিলেন। ওনাকে যখন বলা হলো আপনি একটা গান গান, তিনি দোতারা হাতের মধ্যে নিয়ে বলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে তোর রং তামাশা। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, ফিরোজ শাহ মাত্র এই কথাটুকুন বলেছিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে তোর রং তামাশা। বলার সাথে সাথে হাতের থেকে ওনার দোতারা পড়ে গেল। দর্শকরা চতুর্দিক দিয়ে এসে দেখে ফিরোজ শাহ নাই। বলুন সুবহান, ফিরোজ নাই। ও আমার ছোট ভাইরা, আমরা বলি তোমাদের বিশ্বাস হয় না, তাহলে তোমরা যাদের গান বাজনা শোনো তাদের কথাটা বিশ্বাস করো। 1 সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে তোর রং তামাশা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার কবর যেখানে হবে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনার আমার কবরের জায়গার মধ্যে একটা ফেরেশতা দাঁড়াই আছে,
সে দিনের মধ্যে 70 বার ডেকে ডেকে বলে আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফি তুরাবি লাহু মালাকুন ইউনাদু কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউত ওয়াবনাহু লিল খারাবি। আপনার আমার কবর যেখানে হবে ওই জায়গার মধ্যে একজন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া দিনের মধ্যে 70 বার বলে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফি তুরাবি। বিল্ডিং এর তালা যতই বাড়াও না কেন, 104 তলা বিল্ডিং এর উপরের তালাও যে যদি ঘুমাও, তুমি ওখান থেকে নেমে এসে আমার পায়ের নিচে মাটিতে তোমাকে শুইতে হবে। লাহু মালাকুন ইউনাদু কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউত ওয়াবনাহু লিল খারাবি। একদিন না একদিন তোমাকে মরতেই হবে, আজ হোক কাল হোক তোমাকে আমার পায়ের নিচে আসতে হবে। তাই আল্লাহর হাবিব বলেন দিনের মধ্যে কমপক্ষে 20 বার, ঊর্ধ্বে 70 বার তুমি মৃত্যুর কথা চিন্তা করো। খালি মনকে বুঝাবা, মন রে এই দেশে থাকা যাবে না, দাদা দাদি রইলেন না, আব্বা আম্মা রইলেন না, আমি আমার স্ত্রীও থাকতে পারবো না, এই বলে যদি নিজের মনকে একটু সান্ত্বনা দেন, ওই দিনের মধ্যে আপনার দ্বারা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সেই দিনের মধ্যে আপনার মৃত্যু হলে আল্লাহর হাবিব বলেন উম্মত রে তোরে আমার আল্লাহ শহীদের দরজা দিয়ে দিবেন। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है। और कोई आगे रवाना है कोई पीछे रवाना है। मुसाफिर हर को जामा न दो वतन रायाद मिदार दो, जो बुलबुल बर कफश बाशदो चमन रायाद मिदारद। भाईजान আমরা এই দুনিয়ার মধ্যে একটা মুসাফির, রূহ জগৎ থেকে এসেছি মায়ের পেটে, মায়ের পেটের থেকে এসেছি দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কবরের পেটে। আপনাদের পাশেই রয়েছে বুড়িগঙ্গা সেতু। হ্যাঁ, বুড়িগঙ্গা সেতুর ওপারে জিঞ্জিরা, এপারে ঢাকা, মধ্যখানে দিয়া বুড়িগঙ্গা সেতু। এই পারে মায়ের পেট, ও পারে কবর, মধ্যখানে দুনিয়া, বুড়িগঙ্গা সেতু। বলুন সুবহান। हंसते दुनिया भर में साले कंतारा, हंसते दुनिया भर में साले कंतारा, बगजरद अजवाय के दारत रहबरा, हर के साजद बरसरे पुल खानाए निस्ते आकल देवानाए। বুড়িগঙ্গা সেতুর উপরে যদি কেউ বিল্ডিং বানানো আরম্ভ করে, আমরা বলবো লোকটার মাথা খারাপ। কারণ এপারে জিঞ্জিরা, এপারে হলো ঢাকা। এই বুড়িগঙ্গা সেতু এটা একটা ব্রিজ, এর উপরে বাড়িঘর বানাইলে আমরা বলবো পাগল। শেখ ফরিদউদ্দিন আত্মার বলে দুনিয়ায় যারা বড় বড় বিল্ডিং তৈরি করে এগুলি হলো 1 নম্বরের পাগল। বলুন সুবহান। মার পেটের থেকে বাইর হয়েছেন, কবরের পেটে অবশ্যই যাবেন। বুড়িগঙ্গা সেতু পাড়ি দিতে মাত্র সময় লাগে 2.5 মিনিট। মায়ের পেটের থেকে বের হয়েছেন, কবরের পেটে যাবেন। দুনিয়া বিশাল একটা ব্রিজ, এই ব্রিজটা পাড়ি দিতে সময় লাগে দুনিয়ার হিসাবে 70, 80, 90 বছর। ভাইজান একদিন না একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জায়গাটা হলো মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির है वही आखिर ठिकाना है, और कोई आगे रवाना है कोई पीछे रवाना है। मुसाफिर हर को जामा न दो वतन रायाद मिदार दो, जो बुलबुल बर का फसवा शुद्ध
দো চমন রায়াদ মি দারাদ দো, ময়না পাখির লোহার পিঞ্জিরায় আটকায় রেখেছেন। ভালো ভালো খাবার দিচ্ছেন, এতে তার শান্তি নাই। 24 ঘন্টা ঠোঁট দিয়ে খালি চেষ্টা করে কিভাবে লোহার পিঞ্জিরার থেকে বাইর হয়ে যাবে। সে চায় আমি পিঞ্জিরার মধ্যে থাকবো না, আমি আমার জাতির সাথে মুক্ত আকাশে চলে যাব। তাই কবি বলেন, মুসাফির যে দেশেই থাকুক না কেন বাড়ির চিন্তা করে, আর পাখিকে খাঁচার মধ্যে আটকায় রাখলে মুক্ত আকাশের চিন্তা করে। এই জন্য সব সময় ওই দেশের পুরান বাড়ির আমরা চিন্তা রাখবেন। বলুন সুবহান। এখন যদি আমাকে বলেন, হুজুর আমাদের পুরান বাড়ির ঠিকানা কি? আজ ফজরের নামাজ পড়ে আমি যখন ওজিফা করতেছিলাম, হঠাৎ করে আমার ভিতরে পুরান বাড়ির 4টা ঠিকানা পাওয়া গেল। সঙ্গে সঙ্গে আমি ঠিকানাগুলো মুখস্থ করে রেখেছি। 1 নম্বর ঠিকানা দিয়েছেন বিপ্লবী কবি, দার্শনিক কবি আল্লামা ইকবাল। 2 নম্বর ঠিকানা আমাকে জানিয়েছেন আধ্যাত্মিক কবি আব্দুর রহমান জামি। 3 নম্বর ঠিকানা আমাকে জানিয়েছেন চট্টগ্রামের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। 3 নম্বর ঠিকানা আমাকে জানিয়েছেন বাংলা কবি ফরিদপুরের গোলাম মুস্তফা। 4টা ঠিকানা পাইছি আমি অল্প সময়ের মধ্যে। আমাদের পুরান বাড়ির 4টা ঠিকানা আপনাদেরকে বলে এরপরে আমি ধারাবাহিকভাবে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতের তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক ইনায়েত করেন, আপনাদেরকে যেন আল্লাহ শুনবার মতো ধৈর্য দান করেন। বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামসায়ে জিবরিল আমি अर्श बरी पर, हमसाये जिब्रील आमी अर्श बरी पर, है नसीमन नबदो शाना बुखारा, है नसीमन नबदो शाना बुखारा। ऐ तायरे लाहूती उस रिज़्क़ से मौत है अच्छी, जिस रिज़्क़ से आती है परवाज़ में कोताही। डॉक्टर আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো কি তোমাদের পুরার বাড়ির ঠিকানা? 7ম আকাশের উপরে দরিয়ায় লাহুত নামে একটা মহাসাগর আছে। দুনিয়ার সব সাগরের পানি একখানে করলে ওই সাগরের পানি 40 ভাগের 1 ভাগ হবে না। সেই দরিয়ায় লাহুতের দক্ষিণ পারে সাদা ধবধবে মরমর পাথর দিয়া বানানো প্রকাণ্ড এক বিল্ডিং। ওই বিল্ডিং এর নাম হলো আলমে আরওয়াহ রূহ জগৎ। আমরা সেই বিল্ডিং এর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাস করেছিলাম। কবুতর যেরকম খোপের মধ্যে থাকে, আমরা ওই খোপের মধ্যে ছিলাম। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খোপের দরজা খুলে দিয়ে বলতেন, লাহুদ দরিয়ার তরঙ্গের উপর দিয়ে উড়ে আসো। অনেকক্ষণ উড়ে আসে, আবার খোপের কবুতর খোপে ফিরে আইসো। বলেন সুবহান। তাই ডক্টর ইকবাল বলেন, তায়েরে লাহুতি উস রিজক সে মौत है अच्छी, जिस रिज़्क़ से आती है
परवाज में कोताही। सप्तम आकाशेर उपरे सिदरातुल मुनताहा, सिदरातुल मुनताहार निचे हजरत जिब्राइल आलाइहिस सालामेर सदर दफ्तर। এই সদর দপ্তরের পাশে আল্লাহর আরশে আজিমের নিচে লাহুদ দরিয়ার দক্ষিণ পারে প্রকাণ্ড বিল্ডিং আলমে আরওয়া। ওই আলমে আরওয়া রূহ জগৎ হলো আমাদের পুরান বাড়ি। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ঠিকানা দিয়েছেন চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মরহুম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি পরিষ্কারভাবে বলেন, তোমারে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তুমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শাম, সিরিয়া, ইরাক বলো না, তোমার বাড়ি কোথায় তুমি কি জানো? মুঝে জানকার দাদ বদিল হুব্বে ওয়াতন, मुझे जानकर दद दिल हो बेवतन, जाके अज ईमाने हस्ती जाने मन, आवतन मुल्क एराको। তোমার বাড়ি কোথায় তুমি কি জানো? मुझे जानकर दद दिल हो बेवतन, मुझे जानकर दद दिल हो बेवतन, जाके अज ईमाने हस्ती जाने मन, आवतन मुल्क एराको सामेनिस, आवतन शहरिस्ते आरा नामेनिस, याने आदालो में मलकुत हास, इबे इबला शक्दा बतूरे इब्रोताज, हुब्बुल वतन मिनल ईमान, हुब्बुल वतन मिनल ईमान। এই হাদিসের ব্যাখ্যা সারা দেশের মুহাদ্দিসিনে কেরামরা করেছেন একরকম, কিন্তু মরহুম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি পান্দানামায়ে খাকি নামক কিতাবের মধ্যে হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, জন্মভূমির জন্য মোহাব্বত থাকা ঈমানের অংশ, তিনি বলেন সেই দেশ বাংলা, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান নয়, সেই দেশ হলো সপ্তম আকাশের উপরে আলমে আরওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক কিতাবের মধ্যে বলেন, ও জগৎবাসী, তোমরা কোথা থেকে আসো, কোথায় রইছো, কোথায় যাবা, একটু চিন্তা করেছো কি? তোমরা তো এই দেশি মানুষ না, তোমাদের বাড়ি কোথায় তোমরা জানো? দিলা তাকায় দরি কাখে মাজাজি, দিলা তাকায় দরি কাখে মাজাজি, কোনি মানেন্দি তিফলা খাকে বাজি, তুই আদস্তে পরওয়ার মোর গে গুস্তাখ, কে বুদত আশিয়া বেরু আজি কাখ, চরাজা শিয়া বে গানা গস্তি, চুদুনা চুদে বিরা নগস্তি, বয়বশা বালো পরজামি জশে খাক, বপরতা কুঙ্গরে আয়ওয়ানে আফলাক। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, সপ্তম আকাশের উপরে আলমে আরওয়া নামক বিল্ডিং এ তোমাদের বাড়ি। তোমরা সেই খুবের পাখি, দুনিয়ার বেড়া জালের মধ্যে পড়ে, মায়ের জালের মধ্যে পড়ে পিঞ্জিরায় আবদ্ধ হয়ে গেছ। এই জায়গায় তোমাদের থাকতে দেওয়া হবে না, তবে খুব খেয়াল রাখো, যেখান থেকে উড়াল দিয়ে আসছো আবার পুনরায় তোমাদেরকে উড়াল দিয়ে ওখানে যেতে হবে। বলুন। আমাদের ফরিদপুরের পল্লী কবি গোলাম মুস্তফা কত সুন্দর করে বুঝাই দিয়েছেন। ও আমার স্কুলের ছাত্র ভাইরা, তোমরা খেয়াল করো, নুরুফুসি, আয়েশা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে, রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেল ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তুরি চাই, পুড়ে গেল হাত, ধুলাবালির পলা কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিশে মিশে খেয়ে বলে হইছে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, পালায়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হেসে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বৈশাখ মাসে দুপুর বেলা যখন আমরা ঘুমিয়ে যাই, আমাদের ছেলে মেয়েরা যখন দেখে বাপ মা ঘুমিয়ে গেছে,
তখন তারা ঘর থেকে বের হয়ে গরু ঘরের পিছনে যে পাটখড়ি দিয়ে পালা বানাইয়া, কলা পাতা দিয়ে চাল বানাইয়া সুন্দর করে একটা ঘর বানায়। আর সকলে মিলা বুদ্ধি করে, চল আমরা জোলাবাতি খেলি। একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়, একজন বাপ হয়, একজন মা হয়, একজন শ্বশুর হয়, একজন জামাই হয়, একজন বাজারে যায়, আর একজন পাক শাক আরম্ভ করিয়া দেয়। গরু ঘরের পিছনে একটা সোনার সংসার সাজাইয়া ফেলছে। পিঠা বানায়, পোলাও রান্ধে, কোরমা রান্ধে, কত সুন্দর সোনালী সংসার তারা সাজিয়ে ফেলেছে। হঠাৎ পূর্ব আকাশ দিয়ে যখন কাল বৈশাখীর ঝড় দেখা দিল, মা কয় তাড়াতাড়ি আয়, কাল বৈশাখীর জ্বরে তোদের এই খেলার ঘর উড়াইয়ে নিয়ে যাবে। তখন ছেলে মেয়ে যখন বেকায়দা দেখে, খেলা টেলা ডিসমিস বলে ঘর দরজা ভেঙে দৌড়ে যায় ঘরে উঠে। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে ঘর দরজা বানাইছি, সংসার সাজাইছি, একজন স্বামী হয়েছে, আরেকজন স্ত্রী হয়েছে, একজন শ্বশুর হয়েছে, আরেকজন শাশুড়ি হয়েছে, একজন আব্বা হয়েছে, আরেকজন আম্মা হয়েছে। কত সুন্দর সোনার সংসার আমরা সাজাই রেখেছি। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আমাদের এই সোনার সংসার তুলার মতো উড়ে যাবে। আমরা খেলা টালা ডিসমিস বলে আল্লাহর বেহেশতের মধ্যে যে উঠতে হবে। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলছি, আমার বয়স যখন 8 বছর, তখন দেখলাম আমাদের ঘরের বারান্দায় এক চকিতে আমার দাদা আর এক চকিতে আমার দাদি বসে আছে। কয়েক বছর পরে দেখি দাদা রওনা হয়ে গেল, এর কয়েক বছর পরে আমার দাদিও রওনা হয়ে গেল। কিছুদিন পরে দেখি ওই চকির মধ্যে আমার আব্বা আম্মা বসা আরম্ভ করছে। কয়েক বছর পরে আমার আব্বা রওনা হয়ে গেল, এর 3 বা 4 বছর পরে আমার আম্মা রওনা হয়ে গেল। ঘর ওইটা, চোখে ওইটা ঠিক আছে, বর্তমানে ওই চোখের মধ্যে আমি আর আমার স্ত্রী বসা ধরছি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ঘর আর চোখে ঠিক আছে, একজন আসে আর একজন চলে যায়, এখানে থাকা যাবে না, এখানে কারো থাকতে দেওয়া হবে না। তাই আমি ধারাবাহিকভাবে আরম্ভের প্রারম্ভে আপনাদেরকে বলছি, সুখে থাকেন আর দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, পুরান বাড়ির খেয়াল রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আমার সাথে সাথে সুন্দর করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পড়েন, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। 26 বছর বয়সে লালবাগ আল জামিয়া কোরআনিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও দাওরায়ে তাফসীর পড়ে বাড়ি গেলাম।
বাড়ি যাওয়ার সাথে সাথে আমার আব্বা হুজুর কিবলা বলেন আমি হজে যাব। তা আব্বা হজে চলে গেলেন, আমি 26 বছর বয়সে গোয়ালন্দ জামে মসজিদের অস্থায়ী ইমাম হলাম। আব্বা চট্টগ্রাম চলে গেছে। অল্প দিনের মধ্যে তিনি মক্কা মদিনা পৌঁছে যাবেন। আমি ইমাম। আমার জীবনে সর্বপ্রথম বড় মসজিদে, জামে মসজিদে এই প্রথম আমি জুমার নামাজের ইমামতি করলাম। জুমার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছি, এমন সময় পিছের থেকে একটা গরিব মানুষ, পরনের মধ্যে একটা ময়লা লুঙ্গি, গায়ের মধ্যে একটা ছিঁড়া জামা, মাথার মধ্যে একটা অপরিষ্কার টুপি, লোকটা পিছনের থেকে আমাকে ডেকে বলে হুজুর একটু দাঁড়ান। আমি যখন দাঁড়াইলাম, লোকটা আমার কাছে এসে খাড়াইছে, আমার মুখের দিকে তাকায় কয় হুজুর হাঁটেন। আবার একটু দূর যাওয়ার পর কয় হুজুর খাড়ান। যখন আমি খাড়াইলাম, লোকটা কথা কয় না। আবার একটু দূরে গেলে কয় হুজুর দাঁড়ান। আমি বললাম মিয়া আপনি বারবার আমাকে ডাকেন, আমি তো বারবার দাঁড়াই, আপনি তো কিছু বলেন না। লোকটা কয় হুজুর আমার মনের ভিতরে একটা প্রশ্ন আপনারে জিজ্ঞাসা করব, কিন্তু মুখের দিকে তাকাইলে ভয় পাই, এই জন্য বলি না। আমি বললাম আমি একটা ছেলে মানুষ, ভয়ের কোনো কারণ নাই, আপনি বলেন নিশ্চিন্তা বলেন। লোকটা আমাকে বলে হুজুর আমার প্রশ্ন হলো জানাজার নামাজ, নামাজ না দোয়া? যদি নামাজ হয়ে থাকে আজান একামত গেল কই? আর যদি দোয়া হয়ে থাকে তাহলে ইমাম আর 3 কাতার বাঁধা লাগে কেন? বলেন সুবহানাল্লাহ। দেখছেন প্রশ্ন কি? হুজুর জানাজার নামাজ, নামাজ না দোয়া? যদি নামাজ হয়ে থাকে আজান একামত গেল কই? আর যদি দোয়ায় হয়ে থাকে তাহলে ইমাম আর 3 কাতার বাঁধা লাগে কেন? লোকটা যখন আমাকে প্রশ্ন করা আরম্ভ করলো, আমার আপাদ মস্তক গরম হয়ে উঠল। আর তার মুখের দিকে তাকায়ে শেখ সাদির কবিতা মনে পড়ল। শেখ সাদি বলেছেন হারবে শাম গুমাম বরকে খালিস বাসুদকে পালুঙ্গ খুব তাবাসাদ। শেখ সাদি বলেছেন জঙ্গল ছোট দেখে তুমি অভয় হয়ে যেও না, হতে পারে ছোট জঙ্গলের মধ্যে বড় চিতাবাঘ শুয়ে আছে। নদী ছোট দেখে তুমি অভয় হয়ে যেও না, হতে পারে ছোট পানি, ছোট নদীর অল্প পানির মধ্যে প্রকাণ্ড কুমির ঘুমাইয়ে রয়েছে। আমি শেখ সাদির কবিতার কথা মনে করি, আর লোকটার দিকে তাকায় খালি ভাবি এই ধরনের লোক এই ধরনের প্রশ্ন আমার করলো। আমি বললাম ভাইজান আজ উত্তর দিতে পারবো না, আগামী শুক্রবার পর্যন্ত চেষ্টা করব, আপনি আইসেন ইনশাআল্লাহ। যান। শুক্রবারে বাকি দিন চিন্তা করলাম, কোনো উত্তর খুঁজে পাই না। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার চলে গেল, কোনো উত্তর আমি খুঁজে পাই না। বৃহস্পতিবারে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাইতে গেছি, তখন আমার মনে পড়লো আগামীকাল জুমা, আল্লাহর বান্দা অবশ্যই আসবে, আমি কি উত্তর দেব? এই বলে যখন খোঁজাখুঁজি আরম্ভ করলাম, এমন সময় আমার মনে জেগে গেল আকবর এলাহাবাদী নামক একজন কবি বলেছেন, জিস দিন তুম পয়দা হুয়ে আজান একামত হুই আব তেরে নামাজ জানাজা বাকি রহি। বলেন সুবহানাল্লাহ। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে, মায়ের পেট থেকে মাটিতে পড়ার সাথে সাথে তোমার দাদি তোমার নানি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাকে আনছে, হুজুর আমার নাতি ভাই হয়েছে, আজান দিয়ে যান। হুজুর এসে ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দিছে। এখন নিঃশ্বাস বাইর হয়ে গেলে সালাতিল জানাজাতে ফরদুল কিফায়াতে আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আসার সাথে সাথে আপনাকে মৃত্যু বলে ঘোষণা দেওয়া হয়েছে। হায়াতের মধ্যে আসার কয়েক মিনিটের মধ্যে আপনাকে মৃত্যু বলে ঘোষণা দিয়ে আপনার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিছে। এখন নিঃশ্বাসটা বাইরে গেলে ইমাম সাহেব বলবেন সব সোজা করেন, সালাতিল জানাজাতে ফরদুল কিফায়াতে আল্লাহু আকবার।
আপনারা এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর 70-80 বছর 90 বছর চলে গেল, এই আজানের একামত কি দোহরাইতে হবে না? পরকালের যে হায়াত আমাদের সামনে রয়েছে, ওই হায়াতের সাথে 70-80-90 বছরকে তুলনা করলে অর্ধ সেকেন্ডের চেয়ে কম হয়। 8 সেকেন্ড সময় দেরি হলে আজান একামত দোহরাইতে হয় না। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পর মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আজান দিয়া মিনারাত থেকে নামে এসে একামত দিল, একামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব পাগড়ি বাঁধতে লেট হয়ে গেছে 8 মিনিট কি অর্ধ সেকেন্ড। এই 8 সেকেন্ড সময় দেরি হলে পুনরায় আজান একামত দিতে হবে না। এই আমাদের 80-90 বছর 70-80-90 বছর বয়সের হায়াতকে পরকালের হায়াতের সাথে তুলনা করলে অর্ধ সেকেন্ডের চেয়ে কম হয়। 8 সেকেন্ড সময় দেরি হলে আজান একামত দোহরাইয়া দিতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি পরকালের হায়াতের 2টা দৃষ্টান্ত দেব। এই 2টা দৃষ্টান্ত আপনারা খেয়াল রাখবেন। দুনিয়ার মধ্যে 5টা মহাসাগর, 66টা সাগর, কয়েক হাজার নদী, কয়েক লক্ষ খাল বিল পুকুর পুষ্করণী আছে। সম্পূর্ণ পানিগুলি যদি একটা পাত্রের মধ্যে জমা করে, সুইয়ের মধ্যে সবচেয়ে ছোট সুই স্বর্ণমুখী সুই, ওই স্বর্ণমুখী সুইয়ের মাথা ঢুকাইয়া আগলি দিলে সুইয়ের মাথায় যে পানি, এটা আমার আপনার দুনিয়ার হায়াত, আর বাকি পানি হলো আমার আপনার আখিরাতের হায়াত। আখিরাতের এই হায়াতের সাথে দুনিয়ার হায়াতের তুলনা দিলে 8 সেকেন্ডের চেয়ে কম হয়। 8 সেকেন্ড সময় দেরি হলে পুনরায় আজান একামত দোহরাইয়া দিতে হয় না। আরেকটা হিসাব আমি আপনাদেরকে দেই। এই দুনিয়ার মধ্যে যতগুলি গাছপালা, তরুলতা, দালান কোঠা আছে, বাড়িঘর আছে, সব ভেঙে যদি দুনিয়ার বাহিরে নিয়ে রেখে আসা হয়, দুনিয়ার মধ্যে যতগুলি পাহাড় পর্বত টিলাটঙ্কর আছে, সব যদি কোদাল দিয়ে কেটে আর সেটে লেভেল করা হয়, দুনিয়ার মধ্যে যত সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল আছে, সব যদি মাটি ফেলে বরফ করা হয়, সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়াটা যদি একটা মাঠ হয়, এই মাঠটা যদি শস্য দিয়ে ভরা আরম্ভ করেন, ভরতে ভরতে শস্যার স্তূপ যদি 500 বছরের রাস্তা নীল আসমানে যে লাগে, এক কথায় গোটা দুনিয়া ব্যাপী যদি একটা শস্যার স্তূপ হয়, একটা পাখিকে যদি বলেন পাখিরে জগৎব্যাপী শস্যার স্তূপ থেকে একটা শস্যা মুখে করে, ঠোঁটে করে পৃথিবীর বাহিরে কোনো জায়গায় নিয়ে রেখে আসো, 1000 বছর পরে আবার এসে আরেকটা নিও, 1000 বছর আগে আইসো না, একটার বেশি তুমি নিও না। পাখি যদি এই নিয়মে নেওয়া আরম্ভ করে, অনাদি অনন্ত কোটি বছর কোনোদিন না কোনোদিন এই নিয়মে নীতি নীতি জগৎব্যাপী শস্যার স্তূপটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার আপনার মৃত্যুর পরে যে হায়াত শুরু হবে, সে হায়াত শুরু হবে, শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये तू शामे जिंदगी है सुबह दावा में जिंदगी। কথায় কথায় বলেন মরলেই বাঁচতাম। আমার মা বোনরা এই কথাগুলি বেশি বলে। পোলাপানের যন্ত্রণা, সংসারিক তাড়না সহ্য করতে না পারলে পাকঘরে বসে বসে কয় মরলেই বাঁচতাম। মতে আমার চোখে দেখে না, ওই সময় যদি ঘর পিছনে মালিকাল মত কয় আমি হাজির, ভাইজান পাকঘরের থেকে ন্যাংটা সংটা হইয়া দৌড় দিবে। যারা এই কথাগুলি বলে মরলেই বাঁচতাম, তারা মনে করে মরলে বুঝি ঝামেলা শেষ। আমি আপনাদেরকে বলি মরলে ঝামেলা শেষ না, মরলে ঝামেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ঝামেলা টুমারো, আজ হোক কাল হোক একটা ফয়সালা হবে, কিন্তু পরকালের ঝামেলা যদি আরম্ভ হয়, অনাদি অনন্ত কোটি বছর চলে যাবে, ওই ঝামেলার কোনো সমস্যার সমাধান হবে না।
আজ আমাদের হায়াতের পূর্ব আকাশ দিয়ে সূর্য উদয় হয়, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, কিন্তু আমার আপনার মৃত্যুর পরে যে হায়াতটা শুরু হবে, সে হায়াতের পূর্ব আকাশ দিয়ে সূর্য উদয় হবে, কোটি কোটি বছর চলে যাবে, কোনোদিন ওই সূর্য পশ্চিম আকাশে অস্ত যাবে না। বলুন সুবহান। এইবার আসুন আমরা সামনে চলে। আমার একটা অসুবিধা হচ্ছে, সেটা হলো আমি আপনাদের মুখ দেখি না। আমার মুখ না দেখলে যেরকম আপনাদের ভালো লাগে না, আপনাদের মুখ না দেখলে আমারও ভালো লাগে না। বলুন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মনোযোগ দিয়ে শোনেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার সাথে সাথে বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিম। 26 বছর বয়সে তাফসীর আরম্ভ করছি। আমার তাফসীরের আলোচনার বয়স 32 বছর। বর্তমানে আমার বয়স চলছে 58। পটুয়াখালীর সাগর সৈকত কুয়াকাটা থেকে, পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিলেটের জাকিগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, সমগ্র বাংলাদেশে আমি কোরআন শরীফের প্রসিদ্ধ সূরাগুলির তাফসীর করে ফেলেছি। বর্তমানে বাজারে আমার 5 থেকে 7টা সূরার ক্যাসেট বিক্রি হচ্ছে, কিন্তু আজ যে আয়াতটা তেলাওয়াত করলাম, মনে হলো যেন এই 32 বছরের মধ্যে আয়াত আমার নজরে পড়ে নাই। বলুন সুবহান। আমার মনে হচ্ছে যেন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে আমাদের পাপী তাপিগুলি উদ্ধার করার জন্য গোপন রেখে দিয়েছেন। আমি তেলাওয়াত করার পরে মনে হলো যেন আয়াতটা আজ রাত নাজিল হয়েছে। আমাদের ফরিদপুর পেঁয়াজের জন্য প্রসিদ্ধ একটা জায়গা। গৃহস্থরা যখন পেঁয়াজ উঠে নিয়ে আসে, এরপরে গরিব মানুষদের বলে দায়ান নাই, তোরা খুঁজে খুঁজে দে। এরপরে গরিব পোলাপানগুলি যখন হাত দিয়ে আশ্রানো আরম্ভ করে, ভাইজান দেখা যায় বড় বড় পেঁয়াজ। মালিকের চোখে পড়ে নাই, গরিবের চোখে পড়ে গেছে।
আমার মনে হলো যেন ওই পেঁয়াজ উঠে নিয়ে যাওয়ার পরে বড় বড় পেঁয়াজ যেরকম চাকার নিচে পড়ায় থাকে, আমার এই 32 বছরের তাফসীরের জীবনে ভাইজান যেন অন্ধকার আয়াতটা সম্পূর্ণ কোরআন শরীফের মধ্যে লুকাইয়াছিল। এই আয়াতের তাফসীর আমাকে ইন্তেজামিয়া কমিটি মাত্র 2 দিন সময় দিয়েছে। আমার মনে হয় এই আয়াতের তাফসীর খানা 1 সপ্তাহ করলে তার 100 ভাগের 1 ভাগ উদ্ধার করা সম্ভব হইতো। বিদায় তথাপি আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বলি, আমি বাংলাদেশের অনেক জায়গায় সূরা ইউসুফের তাফসীর করেছি 15 দিনে, কোন জায়গায় করেছি 10 দিনে, কোন জায়গায় করেছি 5 দিনে, কোন জায়গায় করেছি 3 দিনে। আবার এই তাফসীরটা আমি 1 মিনিটের মধ্যে করতে পারি, 8 মিনিটের মধ্যে করতে পারি। এখন আমি সূরা ইউসুফের তাফসীর 8 মিনিটের মধ্যে করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম রে হারাইছে, এরপরে আবার পাইছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের তাফসীর শেষ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম রে হারাইছে, এরপরে আবার পাইছে, সূরা শেষ। আবার এই সূরার তাফসীর 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনও করা যায়। ঠিক অন্ধকার আয়াতটাকেও আমি এই ধরনের আপনাদেরকে করব। আমাদের দেশের দক্ষিণ পাশে একটা সাগর আছে, যার নাম হলো বঙ্গোপসাগর, ইংরেজিতে বলে বে অফ বেঙ্গল। এই বঙ্গোপসাগরের পানিকে আমি একটা ঝিনুকের মধ্যে উঠাই আপনাদের সামনে পেশ করব। বলেন সুবহানাল্লাহ। আমার এই আয়াতের তাফসীর শোনার আগে আপনাদেরকে একটা ভূমিকা শুনতে হবে। যদি এই ভূমিকাটা আপনারা মনোযোগ দিয়ে না শোনেন, তাফসীর বুঝবেন না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 16 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়া, এরপরে তাফসীর পড়ার জন্য মৌলভী বাজারে আমার শ্রদ্ধেয় উস্তাদ মরহুম হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছিলাম। সেই তাফসীর আপনারা আজ আমার এখানে শুনতে আইছেন, পড়তে আইছেন। এখানে এমন ব্যক্তি রয়েছে যার জিন্দেগির কোনোদিন ভয়ও মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে নাই। এখানে এমন ব্যক্তি রয়েছে যে মাদ্রাসা বুঝে না, চিনে না। আবার এমন ব্যক্তি রয়েছে যে আমাকে 10 বছর পড়াইতে পারে। শিক্ষকরা যখন ক্লাসে যায়, 1 এর ছেলেদেরকে একটা বই দিয়ে 100 পোলাপান পড়াইতে পারে, 2 এর ছেলেকে একটা বই দিয়ে 100 পোলাপান পড়ায়, 5 এর ছেলেদেরকে একটা বই দিয়ে 5 এর 100 পোলাপান পড়ায়, 10 এর ছেলেকে একটা বই দিয়ে 200 পোলাপান পড়াইতে পারে, যেহেতু সবগুলি হলো এক ক্লাসের ছাত্র। কিন্তু আমার এখানে এমন লোক রয়েছে যে আলিফ বেতে জানে না, সরসরা জানে না, ক খ জানে না। আবার এমন ব্যক্তি রয়েছে যে যিনি ডবল এম এ, ট্রিপল এম এ। এমন ব্যক্তি রয়েছে যিনি আমার চেয়ে বড় আলেম, বড় মুহাদ্দিস। বিদায় সম্পন্ন লোকগুলিকে এট এ টাইমে একটাই তাফসীর সকলের টপ টু বাটাম, লাস্ট টু ফার্স্ট, উপর থেকে নিচ সকলকে আমাকে বুঝিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাকে বলার মতো তৌফিক দেন। কোরআন শরীফের তাফসীর হলো 4 প্রকার। আল্লাহর কোরআনের এক আয়াত দিয়ে অপর আয়াতকে ব্যাখ্যা করা। যেহেতু আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা করা। 2 নম্বর তাফসীর হলো আল্লাহর কালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে ব্যাখ্যা করা। যেহেতু হুজুরের চেয়ে ভালো কেউ আল্লাহর কোরআন বুঝে নাই। 3 নম্বর তাফসীর হলো আল্লাহর কালামকে অভিধানিক অর্থ, লোগাতি অর্থ দিয়ে ব্যাখ্যা করা। 4 নম্বর হলো আল্লাহর কোরআনকে বুজুর্গানি দ্বীনের ঘটনা প্রবাহের সাথে মিল দিয়ে তাফসীর করা। 4 প্রকার। আমি আমার একটা আয়াতের মধ্যে আপনাদেরকে 4 প্রকারের তাফসীর একত্রিত করে শোনাইতে চেষ্টা করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমি এই আয়াতের তাফসীর আলোচনার আগে একটা ভূমিকা দেব। আপনারা ভালো করে না শুনলে তাফসীরটা একটু বুঝবেন না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, তাই আমি আমার তাফসীর আরম্ভের প্রারম্ভে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কথা বলেছি।
আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, নির্ভরতা অবলম্বন করেন, আল্লাহ ওয়াদা করেছেন লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। ভূমিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দুস শামস, সূর্য দাস। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব ওই সাহাবীর নাম রেখে দিলেন আব্দুর রহমান। সকালে ওনাকে আব্দুর রহমান বলে ডাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে জোহরের নামাজের ইমামতি করার জন্য এসেছেন। আয়সা দেখে মসজিদের ভিতরে একটা বিড়ালের বাচ্চা নেজ আগলি দিয়ে মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, মসজিদের ভিতর বিড়ালের বাচ্চা কে আনছো? সাহাবায়ে কেরামরা চুপচাপ বসে আছে ভয়ে। হুজুর আবারও বললেন, মসজিদের মধ্যে বিড়ালের বাচ্চা কে আনছো? একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আনি নাই, আব্দুর রহমান ভাই আনছে। হুজুর কয়, আব্দুর রহমান তুমি আনছো? কয় যে আমি আস্তিনের ভিতরে করে নিয়ে আসছি। হুজুর অত্যন্ত আদর করে বলেন, আনতা আবা হুরায়রা, তুমি কি বিড়ালের বাচ্চার বাপ? হুজুর যে ওনাকে অত্যন্ত আদর করে বলছেন, আনতা আবা হুরায়রা, তুমি কি বিড়ালের বাচ্চার বাপ, সেদিন থেকে ওনার আগের দুইটা নাম বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামরা ওনাকে আবু হুরায়রা বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। বিলের বাপ। জমহুরে মুহাদ্দিসিনে কেরামের মতে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 5374টা হাদিস রওয়ায়াত করেছেন। মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বুস্তানুল মুহাদ্দিসিন নামক কিতাবের মধ্যে লিখেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে অধিক হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374 খানা। বলুন সুবহানাল্লাহ। সেই 5374 খানা হাদিসের মধ্যে এখন আমি একখানা হাদিসের তরজমা করব। এই হাদিসের ব্যাখ্যা দিয়ে আমার পঠিত সূরা আল ফুরকানের আয়াতের তাফসীর করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ব্যাখ্যাটা ভালো করে শুনতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ আদায় করলাম।